বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো মানুষ কথায় বলে না, সংসার সুখী হয় রমণীর গুণে। ঠিক, আসলেই ঠিক। রমণী যদি ঘরটা সুন্দর সাজানো গোছানো করে রাখে, ওই ঘরটা না অনেক ভালো লাগে। পুরুষ মানুষের মনটা অনেক ভালো থাকে। আসলে পুরুষরা তো বাইরে কাজ করে ক্লান্ত হয়ে যায়। বাসায় এসে যদি একটু স্বস্তি না পায়, ওই পুরুষের কোনো ভালো লাগে না। তো আজকে আমি রান্নাবান্না নিয়ে আসি নাই। আজকে আমি আমার বাসা কিভাবে সাজাই গোছাই রাখছি এগুলা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এই তো আমি আমার ওয়ার্ড্রপের উপর কিছু আমি ফুলদানি রাখছি আর শোপিস রাখছি। এটা হচ্ছে ল্যাম্প, টেবিল ল্যাম্প, যেটা আমি টেবিলে না রাখি ওয়ার্ড্রপের উপর রাখছি, আমার রাতে জ্বালানো হয়। তারপরে এটা হচ্ছে আমার কোরআন শরীফের জন্য আলাদা একটা স্ট্যান্ড বানানো হয়েছে গ্লাসের ওপর। এখানে আমার কোরআন শরীফ অজিফা সবগুলো রাখা হয়েছে। এটা আমি একটু গাছ দিয়ে ডেকোরেশন করছি এখানে। আবার তো আসলে একটু সুন্দর মতো গুছাই রাখলে আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে নিজের মনের মধ্যে আলাদা একটা আনন্দ লাগে। আর মানুষ অনেকে আছে না, আমি মেহমান আসলে সাজায় রাখবো, ঈদ আসলে সাজায় রাখবো। আমার বাসায় এটা নয়, আমার বাসায় সবসময় নিত্য নতুন। যখনই যেটা কিনি সেটাই আমি ইউজ করে ফেলি। আমি ঈদের জন্য, কোরবানির জন্য কোনো কিছুই রাখি না। হ্যাঁ, তখন কিনা হয়, তখন সাজা হয় ওইগুলা। তো আমার ওয়ার্ড্রোব আলমারি রাখলাম আমার রুমের মধ্যে। আরেকটা খাট আছে, তারপর ড্রেসিং টেবিল আছে ছোটোখাটো একটা। আমার ড্রেসিং টেবিলে একটা বডি স্প্রে রাখছি, বডি লোশন আর মশার স্প্রে রাখছি, আর কিছু টুকটাক আমার জিনিসপত্র রাখছি। আমার কসমেটিকগুলো আমার ড্রেসিং টেবিলে রাখি না, আমি সবগুলো আলাদা একটা ব্যাগের মধ্যে রাখছি। ব্যাগ কসমেটিকের ব্যাগ আছে। আর এখানে আমার টুকিটাকি সাজানো মাথার পেন বলো আর হিজাব পিন বলো, এগুলাই রাখছি এই বক্সের মধ্যে। আসলে যখন যেটা মানে চাই তখন যদি পাওয়া না যায়, মনটা অনেক খারাপ লাগে। এটা আমি ঈদের সময় নিছি, এই ফুলদানিটা। এটা আমার কাপড়ের জরির উপর আমি একটু ডেকোরেশন করে রাখছি। আর এটা হচ্ছে আমার সোফা সেট, আমার রুমের মধ্যে একটা সোফা রাখলাম। এই সোফাতে যা যেরকম, খাটে বসতে তো সবসময় ভালো লাগে না, সোফাতে বসায় আমরা সবাই আড্ডা দিই। আর এটা হচ্ছে আমার ডাইনিং রুম। আমার কিছু নিমকি আনা হয়েছে বাইরে থেকে, মিষ্টি, জাল, লবণ, এই 3 ধরনের নিমকি। এগুলো আমার বাচ্চারা অনেক পছন্দ করে, টিভি দেখে দেখে ওরা খেতে ইচ্ছে করে, তখনই খাই ওরা বসে বসে। তারপর আমার ডাইনিং টেবিলে দুইটা ফুলদানি রাখছি ট্রের উপর করে। ওখানে আমি গ্লাস রাখি কিছু, আর ফুলদানিগুলো রাখি। তো এইভাবে আসলে গুছিয়ে রাখলে না বাসাটা অনেক একটা হঠাৎ করে মেহমান চলে আসতে পারে, বাসায় যদি এলোমেলো থাকে নিজেরও একটা ছোটো মনে হয়, আমার বাসা যদি একটু গোছানো থাকতো, মেহমানটা আসছে একটু খুশি হতো, এটাই মনে হতো। তো যাই হোক, আমি সবসময় এভাবেই রাখি আমার বাসাটা সিম্পলের মধ্যে, আমি সবসময় গুছাই রাখি। আর এটা হচ্ছে স্ট্যান্ডের মধ্যে সব খাবার দাবার বিস্কিট, চানাচুর, বাচ্চাদের সব কিছু এখানে রাখা হয়। তারপর ওষুধের বক্স বলো। আর এটা হচ্ছে আমার ডিপ ফ্রিজের উপর আমি কিছু টুকিটাকি শোপিস রাখছি। এটা আমি ঈদে নিছি, কলা গাছও নিছি, আর এটা মদিনা শরীফের এই জিনিসটাও নিচ্ছি ঈদের সময়। তো এটা আমার হচ্ছে ড্রয়িং রুম। তো এক পাশে আমি ডাইনিং টেবিল রাখছি, ছোটোর মধ্যে হলেও বাসাটা আমার অনেক গোছানো। তো এখন আমি সোফা দুইটা সোফা রাখছি, আর কতগুলা বসানোর জন্য ছোট ছোট স্ট্যান্ড রাখছি। এক্সট্রা স্ট্যান্ডগুলো আমি দেখাই নাই, আসলে ভুল হয়েছে, এটা আমার পুরা স্ট্যান্ডগুলো আমার দেখানো উচিত। আর এখানে আমি কিছু শোপিস রাখছি।
কর্নারে কিছু আমি শোপিস রাখছি। এখানে আমি রান্নাবান্নার জন্য কিছু বসাই দিলাম, আলু সিদ্ধ দিয়ে দিলাম, ডাল সিদ্ধ করে রাখছি, আর যে শাকগুলা কেটে রাখছি এগুলো রান্নাবান্না করব। তো প্রত্যেক দিন তো আমি রেসিপি দেখাই, আজকে রেসিপি হয়তো দেখাচ্ছি না, এই আর কি। তারপর এটা হচ্ছে আমার জুতার স্ট্যান্ডের উপর আমি এইভাবে গুছিয়ে রাখলাম গাছ দিয়ে। এই জুতার স্ট্যান্ডের মধ্যে আসলে অনেকগুলো জুতা রাখা যায়। তো জুতার স্ট্যান্ড হয়েছে কি, এটাকেও আমার গুছিয়ে রাখলে অনেক সুন্দর লাগে। কেউ কি বুঝবে আমার এটা জুতার স্ট্যান্ড? তো আমার বাসাটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, আমাকে একটু কমেন্টসে জানাবা। আর এতক্ষণ যারা দেখতেছো আমার ভিডিওটা, তারা একটা লাইক দিয়ে দিবা। আর যাদের কাছে ভালো লাগছে তারা একটা কমেন্ট করবা। আর এটা হচ্ছে আমার টিভির স্ট্যান্ড, আমার ছেলেদের রুম। টিভির স্ট্যান্ডের উপর আমি কিছু শোপিস রাখলাম, গাড়ি রাখলাম, ব্যাগ রাখলাম। তো বন্ধুরা, আমার আসলে সারাদিন ইউটিউবে কাজ করে, ফেসবুকে কাজ করে এগুলা গোছায় রাখা অনেক কষ্ট। তো আবার তোমাদের জন্য ভিডিও মেক করতে হয়। তো আমার ভিডিও মেক করে কষ্ট করে তোমরা যদি না দেখো আমার কেমন খারাপ লাগে না বলো? আর দেখলেও তোমরা লাইক কমেন্ট না করলে এটা আমার মনে অনেক কষ্ট আসে। তো তোমরা একটা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে ফেলবা। আর ফেসবুকে যারা দেখতেছো ফলো না দিয়ে থাকলে ফলো দিয়ে রাখবা। তো আমার সোফা এখানে, আমার ছেলেদের রুমে আরেকটা সোফা রাখছি। এখানে পিলোটা নষ্ট হয়ে গেছে, এই জন্য একটা পিলোই রয়েছে, ওই পিলোটা ঠিক করতে হবে। আর আমার ছেলেদের কার্পেট আসলে সবুজ, তো ওদের জন্য একটা সবুজ বাগানের মতন করে রাখছি। একটা স্টেজের উপর সবগুলো সবুজ কালারের মানে গাছ রাখলাম, মানে যাতে ওদের কাছে একটু ভালো লাগে। এই ফুলের টবগুলো না, অনেকগুলা ফুলের টব এখানে সবুজ সবুজ, তো সবগুলা সবুজ কালারের রাখছি গাছ, মানে কার্পেটের সাথে ম্যাচিং করে। আর এদিকে একটা বারান্দা ছোটোখাটো। এটা হচ্ছে আমার বড় ছেলের পড়ার টেবিল। আমার বড় ছেলের পড়ার টেবিলও অনেক গোছানো, ছোটো ছেলের পড়ার টেবিলও অনেক গোছানো। ওর পড়ার টেবিলের উপরেও আমি ডেকোরেশন করলাম, মানে সামান্য ফুলের টব দিয়ে, যাতে ওদের টেবিলে বসলে ওদের যেন পড়াটা মন বসে, মানে পরিবেশটা সুন্দর থাকলে না আসলে বাচ্চাদের পড়ার মনটা আলাদা বসে যায়। এটা হচ্ছে কাপড়ের জুড়ির উপর আমি এভাবে ডেকোরেশন করছি। আমার বড় ছেলে ল্যাপটপ টিপতেছে, ও গেমস নিয়ে সারাক্ষণ থাকে। আর এটা হচ্ছে ওদের রুমের পর্দা। এটা হচ্ছে আমার ছোটো ছেলের টেবিল, পড়ার টেবিল। তো বন্ধুরা, আজকের মতন এতটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই একটু দোয়া করবা। আজকের মতন বিদায় নিলাম, আর একদিন দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।